রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে সফট চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তা সকাল বলছি, সকালই আছে, তা একদমই সকাল যে তাও নয়। মেয়েকে ছাড়তে দিতে গিয়েছিলাম। তো সকালে তো আমি স্নান টান করে তারপরে বাইরে বেরোই। যাই হোক, স্নান করার পরে মেয়েকে নিয়ে টিউশনে দিতে গেছিলাম। কারণ ছেলেটা আগে চলে গেছে, ওর দেরি হয়ে যাচ্ছে বলে ও আগে চলে গেছে। আর মেয়ে তো মানে প্রায় দিন এখন হচ্ছে কি ওর দাদা চলে গেলে ও আর যাচ্ছে না। তাই জন্য ভাবলাম যে না, যাই হোক, যে কেন পড়তে দিয়ে আসতে হবে, কারণ সামনে আবার পরীক্ষা আছে। পড়ার ঘরে তো সেরকম একটা পড়বে না, কারণ আমি সকালে এখন রান্না করব, ও তো পড়বে না, বসে থাকবে। সেই জন্য ভাবলাম যে টিউশনে দিয়ে আসাই ভালো। তাই জন্য টিউশনে দিয়ে আসলাম আর বাজার করে নিয়ে আসলাম। এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি, মানে কোনো রকম ঝাড়টা দিয়েছি। তারপরে যাই হোক, তারপরে চলে গেছিলাম ওকে দিতে। তো এখন ওই 9:45 মতো বাজে। বাজার টাজার করে নিয়ে এসেছি, 8:30 বেজে গেছে। এসে বসে আছি, একটু চা খাবো। চলো তোমাদের দেখাই আর চা করি একটু। এই যে বাজার, আমি তো বাজারে গেলেই কিছু না কিছু বাজার হবে। তো কী বলো তো, ম্যাগি একটা নিয়ে এসেছি। সবসময় তো বাচ্চারা মুড়ি টুড়ি খেতে চায় না, তাই জন্য ম্যাগি একটা নিয়ে এসেছি। আর এই চিড়েটা নিয়ে এসেছি, চিড়েটা খাওয়ানোর জন্য মেয়েকে খাওয়াবো, আমিও খাবো, তাই জন্য এই চিড়েটা নিয়ে এসেছি। আর এই তেজপাতার প্যাকেটে নিয়েছি, তেজপাতা, কাজু কিশমিশ আর আমন বাদাম, এগুলো নিয়ে এসেছি। এই কয়েকটা বাজারে 300 টাকা হয়ে গেছে, 350 টাকা, জানো তো বন্ধুরা, কী বলবো। আর এখানে সবজি আছে, টমেটো আছে, ভেন্ডি আছে, ভেন্ডি 60 টাকা করে, সেই জন্য আমি 250 নিয়েছি। আর কচু আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে আলু পেঁয়াজটা নিয়েছি। আর এটা তো আমাদের মেয়েদের প্রত্যেক মাসে লাগে, তোমরা জানো, তো সেটাই নিয়ে এসেছি, সেটা দেখানোর কিছু নেই। এই হলো বাজার। চলো এখন চা করি, চা খাই। আর এদিকে এখন চাটাও প্রায় হয়ে গেছে, তো তারপরে ভাতটাও বসিয়ে দেবো, যেহেতু 9টা বাজতে চললো। ওরা তো খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে, ছেলে মেয়ে দুজনে, তাই জন্য ভাবলাম যে ভাতটাও একসাথে বসিয়ে দিই, তো ভাত হয়ে যাবে আর ওরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি তবু স্কুলে যেতে পারবে। আর আজকে তো বৃষ্টি হয়নি সেরকম একটা, মানে সকালে একটু ঝিমঝিম করে হচ্ছিল, মানে ওই 5টার দিকে ভালোই বৃষ্টিটা হয়ে গেছে, তারপরে আর বৃষ্টি হয়নি, ঝিমঝিম করে একটু এসেছিলো, তারপরে আর বন্ধ হয়ে গেছে। যাই হোক, এদিকে চা করে নিয়েছি। আর এদিকে জারটা বসে আছে, দেখতে পাচ্ছ, ওটা কিন্তু লবণের জার। অনেক দিন হয়ে গেছে লবণ ঢেলে ঢেলে রাখা হয়, তবে ধোয়া হয়নি। তাই জন্য ভাবলাম যে লবণ, বর্ষাকাল যেহেতু একটু ভেজা ভেজা তো লাগে, সেই জন্য ভাবলাম যে জারটা ধুইয়ে তারপর লবণটা ঢেলে রাখবো, তাই জন্য জারটা বের করে রেখেছি। আর এদিকে চা খাওয়ার পরে চলে এসেছি এখন বিছানা গোছাতে। বলেছিলাম তোমাদের বিছানাও গোছানো হয়নি। সেই সকালবেলা কিন্তু দেরি করে যে উঠেছি তাও নয়, সেই 6টার সময় উঠেছি। তারপরে ওই এটা ওটা করতে করতে তারপর মেয়েকে আবার দিতে গেলাম। ওইখান থেকে বাজার করে ঘুরে আসতে আসতে সেই কত দেরি হয়ে গেল, সেই জন্য বিছানার গোছানো হয়নি। আগে চা খেলাম, মানে সকালবেলা যেহেতু এখন পুজো করছি না, সেই জন্য একটু চা খেতে হয়, চা না খেলে হয় না। পুজো করলে আবার অনেকটা সময় চলে যায়, তখন আর অত চা খাই না, কিন্তু যখন পুজো করি না তখন আবার চা খেতে হয়, এটা একটা নেশা হয়ে গেছে। যাই হোক, পুজো করছি না একদিকে, কিন্তু ভালোও লাগছে না, জানো তো, মনে যেন হচ্ছে যে কিছু একটা যেন কাজ হচ্ছে না বা কিছু করছি না, এরকমই যেন লাগছে, ভালোই লাগছে না। পুজো করলে মনে একটা শান্তি আসে আলাদা রকম। যাই হোক, বাইরে থেকে প্রণাম করে নিতে হয়, এখন কিছু করার নেই, কয়েকটা দিন আমাদের এইভাবেই কষ্ট করে থাকতে হয়। যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। বিছানাটা গুছিয়ে এদিকে জামা কাপড়গুলো, এখন তো বর্ষাকাল, বিছানার মানে খাটের চারপাশেই জামা কাপড় মেলা থাকবেই ঘরের মধ্যে, তো সেগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর আমার মেয়ে তো জানো একদমই অগোছালো, এই চেয়ারে তোয়ালা রেখে দেবে, গামছা রেখে দেবে, এই রকমই করে, তো ওকে বলে বলেও হয় না। আর আমার ছেলে তো তার থেকে আরও বেশি। যাই হোক,
ওকে তো বকাঝকা দিলেও তবু নিজের জামাগুলো গুছিয়ে রাখে। ওই যে দরজা করে দেখতে পাচ্ছ ওখানে মানে জামা কাপড় তোলার মতন খিট রাখা আছে, সেগুলোর মধ্যে রেখে দেয়। আর আমার মেয়ে তো রাখে না, সে একদম চেয়ারের মধ্যে এখানে ওখানে করে রেখে দিবে। তাই জন্য ওগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে তুলে রাখছি, ভেজাগুলো যেগুলো মেলা ছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি। এলোমেলো থাকলে দেখতেও ভালো লাগে না, আর যেহেতু এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হয় সেই জন্য একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে না দেখতে, তাই না? একটা বাইরে কোথাও থেকে লোক আসবে, ঘরের মধ্যে ঢুকবে, দেখবে কি ভাড়া বাড়িতে থাকে, ঘরের অবস্থা যা, মানে শুধু গায়ের রং পরিষ্কার থাকলে তো হবে না, জামা কাপড় পরিষ্কার পরে বেরিয়ে পড়লে তো আর হবে না, ঘরটাকেও সেরকম পরিষ্কার রাখতে হবে। জানি আমার ঘর নয়, তবুও আমার জিনিসগুলো তো আমাকে পরিষ্কার গুছিয়ে রাখতে হবে, তাই না? তবে যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। সবার মতন অত সুন্দরভাবে গুছিয়ে রাখি না। দেখেছি অনেকের ভিডিওতে তারা কত সুন্দরভাবে ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে, আমার দেখতে খুব ভালো লাগে জানো তো। কিন্তু আমি অত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, তবে চেষ্টা করি আর কি গুছিয়ে রাখার। যাই হোক, এদিকে কিন্তু বিছানা গুছিয়ে গুছিয়ে নিয়ে এসে এদিকে রান্নাবাড়ি আবার বসিয়েও দিয়েছি। ভাতটা ওদিকে তো আগেই উপর দিয়ে দিয়েছি। আর তারপরে কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছিল, তো ছেলে আগে থেকেই বলে রেখেছিল যে মঙ্গলবার দিন কিন্তু মাংস নিয়ে আসতেই হবে। তো ও তো না বললেও শুনবে না, সেই জন্য আমি আর বাজার থেকে মাছ আনিনি, ওই আবার ও বোনকে আনতে গিয়ে ওই মাংস নিয়ে এসছে। তাই জন্য আমি এখন রান্না করছি। আর এদিকে রান্না হয়ে গেছে, ভাতটা যেহেতু আগে হয়ে গেছে, তারপরে রান্না করতে করতে কষানো হয়ে যেতে ওদেরকে ওই কষা দিয়েই ভাত দিয়ে দিয়েছি, মাংস কষা আর ভাত ওদের দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে ছেলের প্যান্টটা আবার ছিঁড়ে গেছে, প্যান্টটা আবার সেলাই করতে বসলাম। ওই প্যান্টটা দুদিন ছাড়া সেলাই খসে যায়, এত টাইট করে মেরে নিয়ে আসবে, তারপরে ওই প্যান্টটা ছিঁড়ে যায়। যাই হোক, ওদের এখনও স্কুল থেকে দেয়নি, মেয়েকে কিন্তু দিয়ে দিয়েছে ড্রেস, কিন্তু ছেলেকে এখনও দেয়নি স্কুল থেকে, তাই সেলাই করে দিলাম। সেলাই করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে স্কুলে চলেও গেছে। তারপরে আমার তো রান্না তো হয়েই গেছিলো, ঝোল ফুটছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে আমিও একটু অল্প খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন ফ্রিজের মধ্যে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম গুছিয়ে। সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, কচু ছিল তো কচুর সঙ্গে নিয়ে এসেছিলাম, কচুতে যেহেতু মাটি ভর্তি সেই জন্য ভাবলাম যে একটু ধুয়েই রাখি, তাই জন্য ধুয়ে রাখলাম। আর তারপরে ওগুলো রেখে দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি। আর এদিকে থালা বাসন সব কিছুই ধোয়াধুয়ি হয়ে গেছে, যেহেতু জানলার দিকটা থেকে এতটাই আলো আসে তো ভালো করে দেখা যায় না, কিরকম আবছা লাগে, তাই জন্য আর দেখায়নি। আর তারপরে ঘরদোর মুছে নিয়ে জামা কাপড় কয়েকটা বেশ ছিল, যেগুলো প্রত্যেক দিন পরা হয় বলতে পারো, সেগুলোই ধুয়ে এখন ওপরে নিয়ে চলে এসেছি। ওপরে রোদ বেরিয়েছে, মানে খুব একটা যে রোদের তেজ তাও নয়, হালকা রোদটা বেরিয়েছে। আবার এই যে দু এক ফোঁটা করে বৃষ্টিটা পড়ছে, আমি ওপরে এলাম দেখলাম কি দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো তত একটা বৃষ্টি হবে না, কারণ মেঘটাও নেই, মেঘটা একটু ভাসা ভাসা মেঘ আছে দেখছি, ওই উড়ো বৃষ্টি চলে আসবে আবার বন্ধ হয়ে যাবে, তাই জন্য দেখে আবার মেলেও দিয়ে গেলাম। ওরকমই তো বর্ষার দিনে ওরকম হবে, কিছু করার নেই, এই তো প্রকৃতির নিয়ম, তাই না? তাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এপাশ ওপাশ করে মেলে দেবো। আর নতুন নাইটিটা কয়েকদিন ধরে তো দুদিন ধরেও সেলাই করেছি, আর টেলারিংয়ে নিয়ে যাইনি, যেহেতু ঘরেই সেলাই করতে পারি আর আমার কোনো কাজ নেই, বসে থাকি, সেই জন্য ভাবলাম যে এসে একটু সেলাই করে ঘরেই সেলাই করে নেব। ঘরেই পরবো যখন নাইটিটা, ঘরেই সেলাই করে নিলেই হবে, তাই জন্য আমি ঘরেই সেলাই করে নিয়েছি, করে নিয়ে ধুয়েছি। সকালে কিন্তু পরেছিলাম, কিন্তু এমন একটা কেমন মানে নতুনের একটা গন্ধ লাগছে না, তো যেহেতু আমি বসা দোকান থেকে মানে বাজারের দোকান থেকে নিয়েছি সেই জন্য গন্ধটা যেন আর বেশি করে লাগছে। সবাই হাত পাত দেয়, সেই জন্য আমি ভাবলাম যে না ধুয়ে নিই তারপরে করবো। আর এদিকে জামা কাপড় মেলে এখন ক্লিপগুলো আটকে দিলাম, আর ওই ধারে মেলেছি। তো ভাসা ভাসা মেঘ হচ্ছে, এবার এক্ষুনি ঝিমঝিম করে পড়ছিল, আবার দেখি বন্ধ হয়ে গেছে, মেঘটা আবার ভাসা ভাসা হয়ে আছে। আর ভালোই কিন্তু হালকা হালকা রোদ দিচ্ছে, আবারও বৃষ্টি পড়ছে, উড়াবো বৃষ্টি। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে খাবো, তারপরে ছেলে মেয়ে যখন আসবে তখন খাবে। চলো এখন নিচে যাওয়া যাক। আর এখন কোনো সেরকম কাজ নেই, বিকেলে যা টুকটাক কাজ থাকে সেগুলোই করবো। চলো যাওয়া যাক নিচে। আর তারপরে নিচে এসে এখন বসে গেছি ভাত বেড়ে নিয়ে খেতে।
এখানে শুধু তো একটাই তরকারি রান্না করেছিলাম, ঝোল আর নেবু নিয়েছি, ওটা দিয়েই ভাত খাবো। আর এখানে করেছি কষা মাংস রেখেছি, ছেলে বলছে ওই কষা মাংস রাখতে, আর ওদিকে তরকারি তো আছেই। তারপরে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে এলাম সন্ধেবেলা গেছিলাম একটু বাজারে, আবারও মানে দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে এলাম এই যে ছাতা। ছেলে একটা ছাতা নিয়ে এসেছিলাম, আবার ছেলের জন্য ছাতা আনতে হলো, ও তো এই ছোটো ছাতাগুলোই নিয়েছে, বড় ছাতাগুলো সেরকম একটা কাপড় ভালো নয় তাই জন্য। আর এই যে মেয়ের জন্য ব্যাগ নিয়েছি, ও তো টিউশন চলে গেছিলো, ওকে বলিও নি আজকে ব্যাগ আনতে যাব বলে, ও জানে যে ওর ব্যাগ নেই, ওকে ব্যাগ কিনে দেবো, তবে আজকে যাবো বলে ও জানেনি। তো দেখে বেজায় খুশি হয়ে গেছে, মানে হঠাৎ করে ব্যাগটা আনা হয়েছে তো যে জন্য খুশি হয়ে গেছে। একটা ব্যাগ কিন্তু 2 বছর হয়ে গেছে, তাই ভাবলাম যে ব্যাগটা ছিঁড়েও গেছে, তাই জন্য ব্যাগটা নিয়ে আসলাম। আর এদিকে খাতাও কিনে এনেছি, ছেলে 2টো খাতা, বড় খাতাগুলো, আর মেয়ের জন্য ইংরাজি খাতা 2টো আর অঙ্ক খাতা 2টো। আর হচ্ছে দিস্তা নিয়ে এসেছি, দিস্তাগুলো আগে নিয়ে আসবো ভাবছিলাম, তারপরে মেয়েটা বললো কি যে না আমি দিস্তা নেব না, আমাকে কিন্তু বাঁধা খাতা নিয়ে এসে দিতে হবে। আসলে আরও যে বাচ্চাগুলো স্কুলে যায় তাদের সবার এরকমই বাঁধা খাতা কিনা, আমার মেয়ে আবার জেদ ধরেছে আমাকেও বাঁধা খাতা কিনে দিতে হবে, তাই জন্য বাঁধা খাতা 3টে নিয়ে এসেছি। আর ওই দিস্তা নিয়ে এসেছি রুলটানা খাতার, যেটা হচ্ছে পরিবেশ আর বাকিগুলো লিখবে বাংলা, সেই জন্য দিস্তা নিয়ে এসেছি। যেহেতু আমি বানতে জানি তাই জন্য দিস্তাই নিয়ে এসেছি। এই পরীক্ষা তো আসছে, আবার হাতের কাজ বানাবে, সেই জন্য একটা চিট, 2টো পেন আর একটা পেন কিন্তু ফি দিয়েছে, যে দোকানে আমরা বাজার করি সেই দোকান থেকে ফি দিয়েছে। আসলে অনেক কিছু চাইলে দেওয়া তো যায় না, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে, অভাব অনটনের সংসারে যতটুকু পারি ততটুকু ছেলে মেয়েদেরকে খুশি রাখার চেষ্টা করি। বাবা মা তো অনেক কিছুই চায়, কিন্তু সন্তানদের ততটা তো দিতে পারি না, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনের জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস আমরা দিতে পারি না। আসলে যে কয়টা দোকানে আমরা বাজার টাজার করি, মানে প্রথম থেকেই করি, যে কোনো একটা দোকানে বাজার করলে কী বলতো, সে দোকানে তোমাকে একটু ছাড় দেবে, তো সেই জন্য যে কোনো দোকান যা জিনিস কেনার হয় যে একটাই দোকানে কিনি, অন্য আর আদার্স কোনো দোকানে কিনতে যাইনি। আমার ভালোও লাগে না এই দোকানে একদিন সে দোকানে একদিন, এরকম ভালো লাগে না, যে দোকানে কিনবো এক দোকানে কিনবো, এটাই আমার ভালো লাগে। তো সেরকমই বই খাতা এক দোকানে কেনা হয়, বাজারও এক দোকানে কেনা হয় না, বাজার 2টা দোকানে করা হয়, কারণ একটা মাসের বাজার করে নিয়ে আসি, আর মাঝে মাঝে টুকটাক যখন লাগে মাসের বাজারেও যাওয়া, যেখানে করি সেখানেও যাই, আবার মুড়িটা যেখানে আনা হয় সেখানে মুড়ি আনতে গেলে হয়তো কিছু নেই, সেখান থেকে নিয়ে চলে আসি, এই 2টো দোকানে কিন্তু বাজার করা হয়। এরকমভাবে কয়েকটা দোকানে, যেমন জামা কাপড় দোকানে একটা দোকানে জামা কাপড় নেওয়া হয়, আর যদি খুব কমের মধ্যে জামা কাপড় নেই তখন ওই বাজারে দোকানগুলো বসে, তো বাজারে গিয়ে মেয়ের জন্য টেপ জামা, মেয়ের ফ্রক জামাগুলো বা যাই হোক ওই হালকা পাতলা যেগুলো নেওয়া হয় সেগুলো ওই দোকানে যেয়ে নিয়ে আসি। আর নাহলে ভালো জামা কাপড় নিতে নেই যখন, তখন ভালো দোকানে যাওয়া হয়, আর এই একটা দোকানে ধরা আছে। যাই হোক এরকম করে দোকানের জিনিসপত্র নিয়ে একটু কম সময় নেয়, সবটা তো জানে তারা, তাই জন্য একটু কমে নেয়, তাই আর কি। যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, বেশ জামা কাপড়গুলো আছে কয়েকটা মিলে দিব এখন, শুকাতে দিতে হবে। যতই আজকে রোদটা বেরিয়েছিল, তবে এই যদি বৃষ্টি চলে আসে এই ভেবে দেরি করে জামাগুলো, যেগুলো পরা জামাগুলো সেগুলো দেরি করেই ধুয়েছি, পুরোপুরি শুকায়নি, একটু যেন ভেজা ভেজা লাগছে, পাখার তলায় দিতে হবে, ওগুলো আর দেখাচ্ছি না। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে।